আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি অসাধারণ ইনভেস্টমেন্ট বুক নিয়ে যেগুলো একেবারে বিগিনারদের জন্য পারফেক্ট। আপনি যদি ফিনান্সিয়াল জার্নির একদম শুরুতে থাকেন কিংবা আপনি নিজের ভবিষ্যতের জন্য ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে শুধু বইয়ের নাম বলেই থেমে যাব না, প্রতিটা বইয়ের মূল শিক্ষা, বাস্তব উদাহরণ আর কিভাবে আপনি সেগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন সবই ধাপে ধাপে বলবো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যে বইটা বলবো সেটি হলো দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং, জন সি বোগলে। এই বইটাকে অনেকেই বলে বাইবেল অফ প্যাসিভ ইনভেস্টিং। জন সি বোকলে, যিনি ওয়েনগার্ড গ্রুপের প্রতিষ্ঠাতা, এই বইতে বুঝিয়েছেন কিভাবে সাধারণ মানুষও ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে ধীরে ধীরে অনেক ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারেন। এই বইটির মেন কনসেপ্ট হলো লো কস্ট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন এবং তা লং টার্মের জন্য ধরে রাখুন। বোগলে বলেন, বাজারকে বিট করার চেয়ে ভালো উপায় হলো বাজারকে ফলো করা, কারণ ইতিহাস বলে বেশিরভাগ প্রফেশনাল ইনভেস্টরের চেয়ে ইন্ডেক্স ফান্ড ভালো রিটার্ন দেয়। কি টেক অ্যাওয়ে? লো কস্ট মানেই হাই রিটার্ন, কম ফি মানে আপনার পকেটে বেশি টাকা। মার্কেটিং নয়, বরং মার্কেটে থাকা জরুরি। কম্পাউন্ড ইন্টারেস্ট তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন তাকে সময় দেয়া হয়। প্র্যাকটিক্যাল টিপস, আপনি চাইলে 500 এসআইপি ইটিএফে মাসিক ইনভেস্ট শুরু করতে পারেন অটোমেটেড সিস্টেম সেট করে। দ্বিতীয় বইটি হলো দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টার, বেঞ্জিয়াম গ্রাহাম। ওয়ারেন বাফেট যে বইটা তার ইনভেস্টিং সাইকোলজির মূল বলে মনে করেন সেটি হলো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার। মেন কনসেপ্ট, ভ্যালু ইনভেস্টিং শিখুন, মানে এমন কোম্পানিতে ইনভেস্ট করুন যার ইন্ট্রিনসিক ভ্যালু তার বাজারের মূল্যের চেয়ে অনেক বেশি। বেঞ্জামিন গ্রাহাম একটি মজার চরিত্র ব্যবহার করেন, মিস্টার মার্কেট, যে প্রতিদিন আপনাকে আলাদা আলাদা দামে তার শেয়ার অফার করে। কি টেক অ্যাওয়ে? প্রাইস আর ভ্যালু এক জিনিস নয়, সবসময় মার্জিন অফ সেফটি রেখে ইনভেস্ট করুন, লং টার্ম ভিউ রাখুন। প্র্যাকটিক্যাল টিপস, স্টক অ্যানালিসিস করার জন্য বেসিক ফিনান্সিয়াল রেশিও যেমন পিই রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও বা বুক ভ্যালু দেখে নিন। তৃতীয় বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। এই বইটা হয়তো আপনি আগেই শুনেছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড। শুধু এটা ইনভেস্টমেন্ট বই নয়, এটা একটা মাইন্ডসেট চেঞ্জার বুক হিসাবেও পরিচিত। মেন কনসেপ্ট, রিচ পিপল মেক মানি ওয়ার্ক ফর দেম, পুয়ার পিপল ওয়ার্ক ফর মানি। কিওসাকি তার দুই বাবা, একজন রিচ ড্যাড আর একজন পুয়ার ড্যাড, এর জীবনের উদাহরণ দিয়েই বোঝান কিভাবে অর্থনৈতিক সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয় চিন্তার মধ্যে দিয়ে। কি টেক অ্যাওয়ে? অ্যাসেট ভার্সেস লায়াবিলিটির পার্থক্য বুঝুন। ফিনান্সিয়াল এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্যালারি। রিস্ক থেকে পালাবেন না, বরং রিস্ক ম্যানেজ করতে শিখুন। প্র্যাকটিক্যাল টিপস, নিজের খরচ আর ইনকাম ট্র্যাক করুন, প্রশ্ন করুন এই জিনিসটা কি আমার অ্যাসেট নাকি লায়াবিলিটি। চতুর্থ বই দ্য সাইকোলজি অফ মানি, মর্গ্যান হসেল। দ্য সাইকোলজি অফ মানি হলো এমন একটা বই যা শেখায় ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ফিনান্স। মেন কনসেপ্ট হলো অর্থ নিয়ে সাফল্য শুধুমাত্র জ্ঞান নির্ভর না, এটা বিহেভিয়ার বেসড। হসেল 19টি ছোট ছোট গল্পের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে ফিয়ার, গ্রিড, লাক আর রিস্ক মানুষের অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। কি টেক অ্যাওয়ে? টাকা জমান, এমনকি স্পষ্ট লক্ষ্য না থাকলেও। অন্যকে দেখে ডিসিশন নেবেন না, সবাই আলাদা আলাদা অবস্থানে থাকে। ছোট ছোট ভুলগুলো এড়ানোই বড় লাভ এনে দিতে পারে। প্র্যাকটিক্যাল টিপস, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, মাসে মাসে অটোমেটিক সেভিংস এবং ইনভেস্টমেন্ট চালু করুন। পঞ্চম বই আই উইল টিচ ইউ টু বি রিচ, রমিত শেট্টি।
এই বইটা একদম প্র্যাকটিক্যাল, ফ্রেন্ডলি আর মজার। রামিত বলেন, ডোন্ট ওয়েট ফর পারফেকশন, স্টার্ট ইনভেস্টিং উইথ 85% সলিউশন। মেন কনসেপ্ট, নিজের জন্য এমন একটা ফিনান্সিয়াল সিস্টেম বানান যেটা অটোমেটেড এবং ঝামেলা মুক্ত। কি টেক অ্যাওয়ে? অটোমেটেড করুন সব কিছু, বিল পেমেন্ট থেকে শুরু করে সেভিংস, ইনভেস্টমেন্ট ইত্যাদি। গিল্টি না করে খরচ করুন, তবে স্মার্টলি। ছোট্ট একটা সিস্টেম আপনার জন্য বছরের পর বছর কাজ করবে। প্র্যাকটিক্যাল টিপস, আপনার স্যালারি অটোমেটিক ভাগ করুন, 10% সেভিংসে, 15% ইনভেস্টমেন্টে, বাকি খরচ ও পার্সোনাল ইউজেস। এই ছিল 5টি অসাধারণ ইনভেস্টমেন্ট বুক, যেগুলো আপনার অর্থনৈতিক জীবনকে বদলে দিতে পারে। একটা জিনিস মনে রাখবেন, ইনভেস্টিং ইজ নট অ্যাবাউট বিং লাকি, ইটস অ্যাবাউট বিং কনসিস্টেন্স। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন এই 5টি বইয়ের মধ্যে আপনি কোনটি পড়েছেন আর কোনটি পড়তে চান। আপনি চাইলে এই বইগুলোর ফুল অডিও বুক সামারিও বানাতে পারি। আপনি আগ্রহী হলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইনভেস্ট করুন, ভবিষ্যতের জন্য প্ল্যান করুন, আর ধৈর্য ধরুন।